একটা খুব ভালো খবর সকালবেলা উঠে পেয়ে গেছি, এটা ডেলিভার করে দিয়ে গেছে। এটা হচ্ছে নেট, যেটা আমি আমার ছাদ বাগানের যেদিকে পেছন দিকটায় আর কি, যেখানে পদ্ম রয়েছে সেই জায়গাটাতে লাগাবো। এখন কথাটা হচ্ছে এটা আমাদের একার কাজ নয়, এটার জন্য আমাকে লোক ডাকতে হবে। লোকের সঙ্গেও আজকে দেখা হয়েছিল। আলপনাদির দিদির মেয়েকে খবর দেওয়া হয়েছে যে সে যেন সেই লোকটাকে একটু খবর দিয়ে দেয়। আলপনাদির দিদির মেয়ে ওই ভদ্রলোকের সঙ্গে যোগাযোগে আছেন আর কি, তার নাম কৃষ্ণদা। প্লাস কৃষ্ণদার বউ মালতীদি, যে আমাদের বাড়িতে অনেকদিন ঠিকই কাজ করেছে, তার সঙ্গে আজকে আলপনাদির দেখা হয়েছিল। তোকে বলা হয়েছে যাতে ও দেখা করে। দেখা যাক, ও যদি যেদিনকে টাইম দেবে, ও তো মিউনিসিপ্যালিটিতে অস্থায়ী চাকরি করে, ওই ময়লা টয়লা ফেলে ঠেলে, ওদের 10টা পর্যন্ত ওদের কাজ থাকে, তারপর থাকে না। তারপর ওই ঠিক এইসব কাজগুলোই করে, গামলার কাজ। কৃষ্ণদা আমাদের বাড়িতে এটাকে বহুবার কাজ করেছে। তা ও যদি আমাদের বাড়িতে এসে একটু সময় দেয়, আমি আসলে ওকেই চাইছি, কারণ ওর কাজ আমি দেখেছি, তো ও খুব ভালো কাজ করে। তো আশা করছি এইবারে এই সমাধানটা হয়ে যাবে। আর শুধু ওই ঢাকা নয়, ছাদটা ক্লিন করাটাও একটা মস্ত বড় কাজ। আর একটা 70 ফিটের অর্ডার দিয়েছিলাম, সেটা হচ্ছে এটা। তো সেইটা না, সরি 20 ফিটের, এটা 20 ফিটের। তো সেটা যে খুলেছি, সেটা দিয়ে আসলে হবে না। 70 ফিট সম্ভবত যেটা আজকে অর্ডার দিয়েছি সেটা। তো দুটো মিলিয়ে তারপর এটা করতে হবে, এই যে এইরকমভাবে মেপে দেখাটা সত্যি জরুরি। কারণ সে চলে আসবে কাজ করতে, তখন যদি দেখি যে না ব্যাপারটা ছোট হচ্ছে, তখন যাতে আমার হাতে একটা কিছু থাকে অপশন, মানে আমি সেটাকে বাড়িয়ে নিতে পারি, সেই রকম একটা সুবিধা যাতে থাকে। অর্থাৎ আমাকে কিছু মানে একটু আর একটা অর্ডার করে দিতে হলো, এরকম একটা যেন সুবিধা আমার হাতে থাকে। তাই জন্য আমি এখন মেপে নিচ্ছি। মাপতে গিয়ে দেখছি যথারীতি যেটা ভাবা সেটাই হয়েছে, সেটা জিনিসটা ছোট হচ্ছে। আগে একটা কেনা ছিল, সেটা দিয়েও ব্যাপারটা ছোট হবে। অর্থাৎ এই জায়গাটাকে পরিসর হিসেবে আমি যতটা ভাবছিলাম তার থেকে আরো অনেকটাই বেশি। আর আমি কিন্তু এটার মাপটা যে জানি না তা না, তবে যেটা এসেছে সেটা যে মাপে আসা উচিত ছিল সে মাপের থেকে সামান্য ছোট এসছে। এবং এটা আর কি একটু আর একটা লাগবে আমার আর কি, মোটা কথা হচ্ছে। তো এখন ঠিক আছে। এখন দেখুন বন্ধুরা, একটা কথা, সেটা হচ্ছে আমরা লাইফস্টাইল ব্লগ করি, প্রত্যেক দিন রোজ নামচার, প্রত্যেক দিনের দিনলিপি আমাদের একটা ব্লগেতে লেখা থাকে। হতে পারে আমি আজকে যে কথাটা বলছি বা সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছি, সেটা আপনাদেরকে যেটা যখন জানিয়েছিলাম, পরবর্তীকালে সেই সিদ্ধান্তটা আমার ভুল প্রমাণ হলো। কারণ আমিও তো মানুষ। তো সেক্ষেত্রে আমার বাড়ির লোকেরা হয়তো একটা কোনো মন্তব্য করলো, বা তারা আমাকে একটা যুক্তি দেখালো যে তুমি এই কাজটা করো না, এই কাজটা করলে এই সমস্যাটা হতে পারে। তখন তার পরবর্তীতে আমাদের সেই সিদ্ধান্তটা বদল হলো। সেক্ষেত্রে অনেকেরই মনে হয়, আমি এটা কমেন্ট ফেস করেছি, দেখুন 6 বছর তো হলো আমার ইউটিউব করতে করতে, যে আপনার ব্লগ দেখা তথা ব্লগিং দেখাটা একটা সময় নষ্টের মতো করে মনে হয়। দেখুন, আপনাদেরও মতামত দেওয়ার অবকাশ থাকে, এবং যে সত্যি সত্যি ব্লগিং এর ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়েছে সে কিন্তু দর্শকের মতামতকে গুরুত্ব দেবে। আর এমন নয় যে আমি ব্লগ করে ভগবান হয়ে গেছি, আমি সত্যি সত্যি মানুষ। আপনাদের যারা উল্টো দিক থেকে দেখছেন তাদেরই মতো আমাদেরও জীবনে মানে পারিবারিকভাবে আমি একটা কিছু ভাবলাম, কেউ আমার বাড়ির লোকজন সেটা বারণ করলো, তারপর সেটা ফলপ্রসূ হলো না, বা আমি হয়তো জোর করে সেটাকে ফলপ্রসূ করলাম, পরে জিনিসটা একটা ভুল প্রতিপন্ন হলাম, সবই হতে পারে, সবটুকুই সম্ভাবনা। কাজে আমি যেটা এখন ভাবছি যে আমি এটাকে ঘিরে দিয়ে পরবর্তীকালে এই জায়গাটা পাখির খাবারের জায়গা উন্মুক্ত করে দেবো, সেটা কিন্তু পরবর্তীকালে নাও হতে পারে, এই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তো যার ফলেতে এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমাকে অযথা, বা আমাদের মতো যারা ব্লগ করছে তাদেরকে অযথা দোষারোপ করবেন না বন্ধুরা। প্রাত্যহিক দিনলিপি আমাদের এটা সত্যি কথা ইচ্ছা পূরণের গল্প নয়, বা কোনো জিনিসটা কিন্তু স্ক্রিপ্টেড নয়। যা আমাদের জীবনে হচ্ছে আমরা কেবলমাত্র সেইটুকুই আপনাদের দেখাচ্ছি। আশা করছি এইটুকু আপনারা বুঝবেন। পুরি গাছ নয়, খেজুর গাছও না, ওটা এরিকা পাম। এই যে নিচে আমাদের নিজে নিজেই একখানা এরিকা পাম গাছ হয়ে রয়েছে। আলপনাদির বক্তব্য, একটা সুপারি গাছের অনেকগুলো মাথা। না না, মাথা অনেক মাথা সুপারি গাছ প্রতিমানের বাড়িতে হতো তো, এবং তাতে ফলন যে মারাত্মক কিছু বেশি হতো তা না, তবে হতো, একটু বড় বড় ধারা সুপারি হতো। আর আমাদের উপরে স্ট্রাগল করছিল একটা গাছ, সেটা হচ্ছে শিউলি। শিউলি গাছটাকে নিয়ে আমরা নিচে লাগিয়ে দিয়েছি, এবং দেখুন দিব্য হয়ে গেছে। আর এখানকার পেয়ারা গাছটা, ওই যে একটা দুর্ঘটনা হয়ে গেছে এখানে, হ্যাঁ পোকায় খেয়ে ফেললো, গোড়া থেকে কেটেও দেওয়া হলো। যেটা আমাদের খুব ভালো পেয়ারা হতো, এখানে আসতো। কিন্তু আলপনাদি এত অতিরিক্ত সাহস, এইরকম করে আর্ধেক কোমর ঝুলিয়ে ঝুলিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে পেয়ারা পারতো। আর শুধু তাই না, পেয়ারাগুলো তোমার লাল রঙের শালু জড়িয়ে থাকতো যাতে না পাখি খায়। এত এত যে কিছু বলবে না, কিছু বলবে না। এই যে আমাদের, হ্যাঁ
আরে বেচারারা খেতেই তো আসছে। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের যাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, তোমরা যাতে সব দিক ঠিক থাকে সে ব্যবস্থাই করছি বাবা, দাঁড়াও। এবার কৃষ্ণদা এলেই হয়। মালতীদি কি বললো? ও তো তুমি বললে তো এসে, এখন আমার আর আলপনা যখন হা কৃষ্ণ করেছে না, এই লোকটার জন্য বাপ রে বাপ কতদিন। এই দুটোই এখানে আছে। হ্যাঁ ঠিক আছে, গামলার নিচে রেখে দাও, তোমার ইঁদুরে আবার ভালোবেসে হামি দিয়ে দেবে। তাই হ্যাঁ, যেদিন তুমি না বলবে তারপরের দিন ইঁদুর আসবে, দেখো। আহা, সে ফেরার পথে এসব নিয়ে এসছে, আমি ভাবতেই পারিনি যে সেগুলো আনি। এমনি মজা করে বলেছিলাম যে আমার না অনেক কিছু লাগবে, দেখছি সব নিয়ে এসছে, সাথে আবার একখানা বাজারের ব্যাগ কিনেওছে। চা পাতা ফুরিয়ে গেছিল, মধু, ঘি, চাউমিন, মুড়ি অবস্থায় আমাদের এখন। যাই হোক, আমি জানি না আমার গলাটা শোনা যাচ্ছে কিনা, গলাটা ভীষণই আস্তে হয়ে গেল। তা মজার জিনিস হয়েছে, দেখেন বলি, আমি জোরে কথা বলার জন্য স্ট্রাগল করছি। আর তাছাড়াও ওই ঘরটাতে অতিবাবু বসে আছেন তো, সেই জন্য একটু বলতে পারবো ঠিক ছিল। ভদ্রলোক না, মানে আমার টুকুরের তার একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে, সেটাতে আর ওই মেয়ে টিউশন গেলে কখন নিতে আসতে হবে বা সেসবগুলো ওগুলো একটু জানানোর জন্য আর কি একটা করা হয়েছে কমেন্ট। তো তাতে ভদ্রলোক খালি জ্ঞানের সব পোস্ট, ইনস্টাগ্রামে, ফেসবুকে বিভিন্ন রকম পোস্টগুলো খালি শেয়ার করে। তা আজকে ভদ্রলোকের জ্ঞানের বাণী ছড়ানোর সীমা ছিল না, সকাল থেকে পাঠিয়েছি, মানে ওটা যে উদ্দেশ্যে মানে গ্রুপটা করা সেটা ছাড়া সব হচ্ছিল। আমি হঠাৎ করে ওটাকে থামানোর জন্য অনেকগুলো লিস্ট ধরিয়ে দিচ্ছি। আমার না সংসারে এই জিনিসগুলো ঘাটতি আছে। হ্যাঁ, তুমি কি আনতে পারবে? যদি না আনতে পারো তাহলে না হয় একটু চা পাতাই নিয়ে এসো। তারপর থেকে অখণ্ড নীরবতা, একটা মুখে কথা নেই, মানে গ্রুপটাতে চুপচাপ। আমি বললাম বাবা ওষুধে কাজ হয়েছে। তারপর দেখলাম যে না, যথাসময় সে একটা বাজারের ব্যাগ কিনে সব জিনিসই কিনে এনেছে। তবে ব্লিঙ্কিটে আমাকে আরো কটা জিনিস অর্ডার করতে হবে। এখন আফসোস হচ্ছে সেখানে লিখে দিলে সে হয়তো নিয়ে আসতো। সেটা হচ্ছে আমার গোপালের খেজুর, সেটা শেষ হয়ে গেছে। গোপালের খেজুরটা দিতে হবে। ঠিক আছে, ওই একটা দুটো জিনিস ব্লিঙ্কিটে আমি অর্ডার করে নেব। ভদ্রলোককে চুপ করিয়ে দেওয়া বা ঠান্ডা করার উপায় হচ্ছে বলা বাজারে গিয়ে ঝাঁটা কিনবো। যেই শুনবে যে বউ বাজারে যাবে এবং বাজারে গিয়ে ঝাঁটা কিনবে, আর সেই কখনো বউয়ের লেজ ধরবে না। নাহলে সে বউয়ের সঙ্গে বাজার যেতে ভালোই বাসে, আমি তাকে নিয়ে বাজার করতে ভালোবাসি না। তা সেই জন্য যখনই বাজারে তাকে না নিয়ে যেতে হয় এবং তার খুব ইচ্ছা থাকে, ঠিক আছে আমি দুটো নারকেল ঝাঁটা কিনবো আর দুটো ফুল ঝাড়ু কিনবো, এটা বললেই সে আর ছাড়ে না। আর তেমনই তার মুখ চুপ করিয়ে দেওয়ার আর একটা উপায় হচ্ছে তাকে বাজারের লিস্ট ধরিয়ে দেওয়া চুপচাপ। তো যাই হোক, আজকে তিনি করেছেন, আমি ভাবতেও পারিনি যেটা তিনি করবেন। আমি আজকে বিকেলে বেরোতে আমি তিনি করে এনেছেন, আর করতে হবে না। আর কাশিটা যাচ্ছে না, শুকনো কাশি। সবাই তো জানেন যে এখন সোনার উপর দাম খানিকটা হলেও কমে গেছে, তাই জন্য রূপোর ব্যাপারটা জানতে পেরে তো আমি তো আবদি উঠেছি। তো আগের দিনের ব্লগেতে অনেকেই লিখেছেন যে গয়নাতে না কিনে এবারে টুকটাক একটু বাসন কোসন এগুলোতে মন দেওয়া ভালো। কথাটা কিন্তু সত্যি, আমিও সেরকম ভেবেছি। মানে অ্যাকচুয়ালি প্রথম দিকে ওই কমেন্ট দেখেই, আপনাদের কমেন্ট দেখেই আমার মনে হয়েছিল যে হ্যাঁ ব্যাপারটা সত্যি তাই করা উচিত। আমার কাছে রূপোর বাসন নেই তা না, ঠাকুরের বাসন আছে, খুব সামান্যই আছে, কিন্তু টুকুরের বাসনও আছে কিছু। তা আমি এবার ভাবছি টুকুরের বাসনটাতে একটুখানি মনোযোগ দেওয়া যাক। তো যদিও 2025-এ আমার সেরকম প্ল্যান নেই যে আমি বাসন কিনবো, আমার 2026-এ গোটাটা জুড়েই বাসন কেনার প্ল্যান, রূপোর বাসন। কিন্তু 2025-এ আমার ইচ্ছে ছিল গয়নাগাটি কিনবো, এরকম করে ধরে গেলে বেশ সুবিধা হয়। কিন্তু যখন আপনারা কমেন্ট করেছেন আমি দেখলাম, আমার মনে হলো যে না এবার সত্যি আবার দুম করে কখন বেরিয়ে যাবে। কারণ রূপোর গয়না না অল্প সোনা, মানে অল্প রূপো দিয়ে করা যায়, কিন্তু বাসনে একটু রূপোটা বেশি লাগে। এখন যখন খানিকটা হ্রাসমান, তাহলে করে ফেলি। এই আছে সর্বসাকল্যে আমার মেয়ের রূপোর বাসন। হ্যাঁ, তো এখন একটা জিনিস যেটা খুব বেশি করে প্রয়োজন এই মুহূর্তে, সেটা হচ্ছে গ্লাস। এটা সেই ছোট গ্লাস, আমার মেয়ে এখন বড় হয়েছে, একটা গ্লাস লাগবে, বড় একটা প্লেট লাগবে, থালা নয় একটা, ঠিক আছে, আর হচ্ছে আর একটা বাটি লাগবে। এই জিনিসটা একেবারে এই যে এখানে একটা বাটির জায়গা আছে, সুতরাং এই একটা বাটি লাগবে। থালা তো আছে, থালাটা না মধ্যখানে কোনো ডিজাইন নেই, ঠিক আছে, কিন্তু খুবই মজবুত থালা, খুবই কিন্তু ইয়ে হয়ে গেছে। দেখুন দেখি, এই তো রূপোর বাসনের সমস্যা না, কিরকম একটা হয়ে গেছে। এগুলো কোলগেট দিয়ে মাজলে ঠিক হয়ে যাবে। তা আজকে এবার একটু বেরোবো ভাবছি। রূপোর বাসন সব থেকে ভালো পাওয়া যায় হচ্ছে কালীবাড়ি রোডে।
সেখানেই যাব নাকি সুভাষপল্লী বাজারের আশপাশ থেকে দেখি একটা কিছু, অন্তত কিছু না হোক অন্তত একটা ছোট করে কটরি তো কিনে আনি। ইচ্ছা হচ্ছে খুব যে আবার একটু ফিতে কাটি, অনেক দিন বাসন কেনা হয় না, এবার আবার একটু যাই কিনে আনি। সারাদিন ঘর থেকে বেরোয়নি সে, তাই জন্য বেরোনোর সময় মেয়েটাকেও নিয়ে বেরোচ্ছি। দয়া করে একে কেউ শো অফ মনে করবেন না বন্ধুরা, আমার শো অফ করার মতো কিচ্ছু নেই। যে জিনিসপত্রগুলো আপনারা দেখছেন না, অধিকাংশই দিদিমার দেওয়া। তাছাড়াও আমাকে উপহারে এদিক ওদিক দিয়েছে এবং আমি নিজেও কিছু পরবর্তীকালে বাটি বাড়িয়ে নিয়েছি। আমি নিজে যে খুব একটা কিছু শো অফ করার মতো আমার জীবনে আছে তা নয়, বরং বলা যেতে পারে উল্টো দিক থেকে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের জীবনে আমার থেকে অনেক বেশি কিছু আছে দেখানোর মতো। পার্থক্য এটাই যে তারা ব্লগ করছে না, আমি ব্লগটা করছি। তো এখন চতুর্দিকে আমার প্রথমে বেরিয়ে মনে হয়েছিল যে বাড়ির চারদিকে বেশ সবাই বাড়ি থেকে টুনি খুলে দিয়েছে, আমাদের একারই টুনি, কিন্তু দেখছি যে না, অনেকেই টুনি লাগিয়েছে। আর এই জায়গাটাতে আমার প্রথমে একটু শর্টকাটে যাবো ভাবছিলাম, তারপর দেখলাম যে না, এখানে গান বাজছে, মানে একটা অনুষ্ঠান হচ্ছে ওই রাস্তাটা ওপরে আর কি। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মানে বিকল্প রাস্তা অসংখ্য রয়েছে, যেহেতু ঘুরে যাওয়ার অনেক অপশন আছে। আমাদের হয়তো বা সামান্য একটু ঘুর পড়বে, কিন্তু হাঁটাটাও তাতে খানিকটা বেশি হবে, এটা একটা পজিটিভ দিক তো বটে। আর একটুখানি দুপায়ে গিয়ে এসে দেখছি যে প্রচুর বাড়িতে এখনো টুনি চলছে। বেরিয়ে সত্যি ভালো লাগছে, আমারও ভালো লাগছে, টুকুরেরও ভালো লাগছে, সত্যি কথা। আর আজকে একটা না, মানে এই ঘুর পথে আসতে গিয়ে ঠিক ব্যাপারটা তা নয়, কিন্তু যাই হোক আসতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স হলো, যেটা মানে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সাধারণত এই যে দেখুন, এই রাস্তাটা যেটা, এই রাস্তা ধরেই সোজা আমরা আসতে পারতাম, কিন্তু ঘুর পড়লো এবং এখানে দেখাতে গিয়ে একটু স্লো করে দিলাম এই জন্যই। দেখুন এখানে কিন্তু একটা চৌমাথা রয়েছে, যেখানটা এক্ষুনি দেখলেন, কিন্তু জায়গাটা আলোকোজ্জ্বল, সেই জন্য তেমন কিছু দেখতে পেলেন না। এই জায়গাটা দেখুন, সামান্য একটু এগিয়ে এসে এই জায়গাটা একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো কি কি সমস্ত পড়ে আছে, এটাও কিন্তু একটা চৌমাথা। কিন্তু এই জায়গায় জুম করে দেখাচ্ছি তাই আলোটা বেশি লাগছে। এই যে দেখুন, আসল চিত্র হচ্ছে এটা, এই জায়গাটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন, সেই জন্য লেবু লঙ্কা ফেলে দিয়ে গেছে। বন্ধুরা, চৌমাথায় যখন দেখবেন লেবু লঙ্কা পড়ে রয়েছে, জেনে রাখবেন সেগুলো কিন্তু তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহার হয় এবং এগুলো খুব একটা ভালো জিনিস একদম নয়। যা বলছি 100% জেনে বলছি, 100% জেনে বলছি, আমি ব্লগে বলছি, উল্টো দিকে বহু মানুষ দেখবেন, আমি তবুও বলছি, আমি জানি, সেজন্যই বলছি। এগুলো তান্ত্রিক ক্রিয়ায় ব্যবহার হয় এবং এখানে এগুলো ফেলে রাখা হয়, এবং এটার উপর দিয়ে যারা মারিয়ে যায়, যদি তারা পায়ে হেঁটে আমাদের মতো, তাদের যদি পুজো পাঠ খুব বেশি থাকে, ওরা যদি ক্লিন থাকে, তাহলে তাদের বিশেষ কিছু হয় না এফেক্ট। কিন্তু যদি সেটা না থাকে তাহলে খুব মুশকিল আছে। কিন্তু সেই জন্য শনিবার দিনে, বিশেষ কথা আজকের দিনটা শনিবার, তো আমি এরকম জানি যে এরকম জায়গায় কিন্তু মানুষ লাঠি হাতে বসে থাকে। কেউ যদি ফেলে দিতে যায়, মানে এসে জাস্ট থ্রো করে দিয়ে, গাড়ি দিয়ে থ্রো করে দিয়ে বেরিয়ে চলে গেল, লাঠি হাতে বসে থাকে, যদি কোনো মানুষ হয় তাহলে পেটায়। অনেক অনেক মানুষই আছে এরকম। আর যারা ধরুন ফেলে দিয়ে গেছে, তাদের ওটাকে লাঠি দিয়ে তারা ড্রেনে ফেলে দেয়, এরকম আছে কিন্তু অনেকে। আর এটা গাড়ির চাকায় যদি পিষে যায়, যার গাড়ির চাকা তারও একটু অসুবিধা হতে পারে, তবে এফেক্টটা কমে যায়। মানুষ যে কি অসম্ভব নোংরা না বন্ধুরা, ভাবতে পারবেন না। এটা কি জন্য হয় জানেন? ধরুন যে পেরিয়ে গেল, সে নিরীহ একটা মানুষ, তার যদি ততটাও জব ধ্যান না থাকে, ঈশ্বরের সে অতটা অনুকম্পা যুক্ত লোক নয়, তথা যে খুব পুজো আর্চা করে সেই কি কেবলমাত্র ঈশ্বরের অনুকম্পা আছে তা না, যে সমাজে কাজ করে, পশু পাখিকে খাওয়ায়, ভগবানের ত্রিসীমানায় এসে যায় না, ধরে নিলাম যায় না, হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও সে এই ধরনের মানুষের অরাক্লিন থাকে। যদি সেই মানুষটা নিতান্ত ছাপোষা হয়, সেসবগুলো না করে, কি যে সাংঘাতিক বিপদে পড়ে। এবং তাতেই হয় যে সমস্ত মানুষগুলো ফেলে গেছে তাদের উদ্দেশ্য সিদ্ধ, তো তাদের খারাপটি ও আর একটি নিরীহ মানুষ নিয়ে চলে গেল, এই জিনিসগুলো হয়। সেই জন্য শনিবার দিন রাত্রেবেলায় বেরোনোর সময় খুব সাবধান, পায়ের দিকে নজর রেখে চলবেন, গাড়িতে চললেও সাবধান, কারণ কোথা দিয়ে কি পিষে যাবে কেউ জানে না। আর যাই হোক বন্ধুরা, আমি জানি অনেকেই আমাকে জাজ করবেন এই ব্যাপারগুলোতে, কিন্তু করার কিছু নেই। আমি যেটা সত্যি, যেটা জানি, আমি সেটাই কেবল বললাম। আচ্ছা, জিনিসটা কেনা হলো কি হলো না, তাহলে এবার বাড়িতে গিয়ে আপনাদের বলি। আর এসেছি নেসক্যাফেতে, মেয়েটাকে নিয়ে এসেছি, একটু খাওয়াতে হয়, সেজন্য টুকটাক এটা ওটা খেয়েছি, খেয়ে তারপর চলুন বাড়ি যাই। বাসা নার্সিংহোমটা খুব সুন্দর সাজিয়েছে, সাদা রং, মানে নার্সিংহোমের সাথে মানানসই, ভালো লাগছে দেখতে। উল্টো দিকেই সুব্রত তাদের ফ্ল্যাট, সেটা সবুজ, নীল আর হলুদ, এটা খুবই সুন্দর লাগছে দেখতে, বিশাল পরিসর। তো আমার মনে হয় এটা ছট পর্যন্ত থাকবে, মনে হয়, ভাবা যায়। আমার মেয়েটা এই নার্সিংহোমে হয়েছিল, তখন এত পরিসরটা অন্যরকম ছিল, স্ট্রাকচারটা আলাদা ছিল, এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে, স্বাভাবিক, 18 বছর আগে।
সাবধান সাবধান, যত্রতত্র এই লেবু ফেলে রাখা মানসিকতা ছাড়া তো কিছু নয়। কলেজের গেটের কাছে, এটা তো 2 নম্বর গেট না 1 নম্বর গেট, যা হোক একটা কিছু, খুব ভালো একটা জগদ্ধাত্রী পুজো হয়। সেটার ওই কাঠামোটা তৈরি হয়েছে, ভালো লাগছিল দেখতে। আমাকে 2টো জিনিস কিনতে হবে, যার ফলে হেঁটে হেঁটে যাচ্ছে। তাহলে সেখানে দেখি তো ওই দোকানগুলো ভালোই, দোকানগুলো অনেকটা দূর পর্যন্ত মঞ্চ, তার মানে এখানে ওই ধামসা মাদল টাদল আগের বাড়ি নিয়েছিল, বা জানি না কি হবে। আর এই যে মা, কালী পুজোর সময় অন্ধকার ছিল, এখন মায়ের কাঠামোটা মোটামুটি আলো দিয়ে দিয়েছে। আর হয়ে গেছে, চক্ষুদান হয়নি অবশ্য, চক্ষুদান সবার পরে হবে। স্ট্রাকচারটা মোটামুটি হয়ে গেছে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর দেখতে হয়েছে মাকে। এইদিকেও আলো টালো সব দিয়ে দিয়েছে, দারুণ। যতদিন আনন্দ বহাল রাখা যায়। আগে তো একটু ছট পূজার একটু কেমন কেমন করতাম, আসলে এত তারস্বরে এরা সব পরিমিতি বোধ শূন্য হয়ে গান টান চালার জন্য বিরক্ত লাগতো। আর এমন গান যেটাতে একটু রিলেট করতে পারতাম না, ভাষাটাও বুঝতে পারতাম না, পারি না এখনো। ইনফ্যাক্ট পারি না এই কারণে যে শেখার ইচ্ছা নেই। নেপালি বলতে পারি অথচ বিহারি বলতে পারি না, কারণ ওটাই আর কি। যাই হোক, সেজন্য রাগ হলেও আমার মনে হয় এখন এই সময় দাঁড়িয়ে ছটটাও ভালো, তাতে মানুষ আনন্দ তো করছে রে বাবা। এখন জগদ্ধাত্রী পুজো আমার মনে হয় কালী পুজোর মতো পাড়ায় পাড়ায় হোক, পাড়ায় পাড়ায় হোক, তাতে মানুষ দুটো ইয়ে হবে, জামা কাপড় কিনবে, বেরোবে ফ্যামিলির সঙ্গে ঘুরতে, একটু বাইরে খেতে যাবে, হ্যাঁ একটু বাজি পটকা পোড়াবে, যা হোক বাবা আনন্দ করো বাবা, ছোট্ট একটা জীবন, যতদিন পারো আনন্দ করো। উৎসবের নামই আনন্দ, সমার্থক। যাই হোক, চলুন অনেক বক বক করে ফেললাম। এবার আসলে কিনবো হচ্ছে যে জিনিসটা সব জায়গায় পাওয়া যাবে, সেটা হচ্ছে ম্যাগি, সেটা তো আছেই, কিনতে হবে। এবার গোপালুর খেজুরটা বাড়ন্ত হয়ে গেছে, ওইটার জন্যই ঘোরাঘুরি, সব জায়গায় এটা পাওয়া যাচ্ছে না। যে রাস্তাটা সোজা যাচ্ছে, যে দেখা যাচ্ছে ওটাই বাঘাযতীন পার্কের মেন গেট। ওখান থেকে ডান দিকে ঘুরে গেলেই আরামবাগ, আরামবাগে সব পাওয়া যাবে, তাই জন্যই যাওয়া। আমি একটু আগে বললাম না যে প্রসঙ্গটা, সেটা আর 2টি কথা বলিনি, যে লাঠি হাতে বসে থাকা এরকম মানুষ, অর্থাৎ তারা মানুষের ক্ষতি হতে দেব না এরকম একটা মনোভাবে কিন্তু বহু লোকেই বসে থাকে, এবং এরা কিন্তু ভগবানের কাছাকাছি হয়, যে কারণ আমরা ক্ষতি হতে দেব না। তো এরকম মানুষ আমি জানি, আমি চিনি, এবং ধরে বেধড়ক পিটিয়েছিল একজনকে, সেটাও কিন্তু আমি জানি, এবং সেটা করেছে, ঠিক করেছে, খুব ভালো করেছে। কিন্তু কি জানেন, এই মানুষটা না খুব বেশি দিন বাঁচেনি। একদিন যাকে ধরে প্রচন্ড পিটিয়েছিল, 3 মাসের মধ্যে ভদ্রলোক কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। যারা তান্ত্রিক ক্রিয়া করেন তারা কেউ ভালো মানুষ হয় না, যারা এরকম করে ফেলে রেখে যায় তারা কেউ ভালো লোক হয় না। বিশ্বাস করুন, আপনি বুঝতেই পারবেন না আপনি কোন মানুষের খারাপটাকে বহন করে নিয়ে চলছেন। সেই জন্য নিজের বাঁচার রাস্তা নিজেই পাকাপোক্ত করুন, পায়ের দিকে খেয়াল রেখে চলুন, এবং আলো আধারি রাস্তায় বর্জন করুন। আর বন্ধুরা যারা অবিশ্বাসী, তাদের উদ্দেশ্যে বলি, আপনার আমার জানার বাইরে আরো বহু জগৎ আছে, যেটুকু আপনারা জানেন না, সেটুকু নিয়ে খুব বেশি বড়াই না করাই ভালো, প্রথমত। আর দ্বিতীয়ত, আমি কিভাবে এগুলো জানতে পারলাম, সে গল্প নয় নাই বা করি বন্ধু, কত কিছু যে জীবনে পেরিয়ে এসেছি সে আমিই জানি। একটু হতাশ হয়ে প্রথমে এসেছিলাম, কারণ যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেটা হলো না। অপশন খুব একটা বেশি ছিল না দোকানগুলোতে, এবং যা বুঝতে পারলাম যে আমার বাজেটটাকে একটু বাড়াতে হবে। এই জিনিসটা আমার মাথায়, আমি বাজেট বাড়িয়ে নিয়েছিলাম, কিন্তু যা ছিলাম তার থেকে আরেকটু বেশি বাড়াতে হবে। একটা বড় প্লেট আমার দরকার, মানে থালা নয়, ওই আমরা যে ধরনের প্লেটে সাধারণত মিষ্টি দিয়ে থাকি, মেজো প্লেট যেটা দুপুরে আছে, সেটা হচ্ছে ছোট, মানে ঠাকুরের থালার মতো না, তার একটু বড়, আর তার থেকে আরো 2 সাইজ বড় আমার একটু লাগবে। তা সেটার দাম বলছিল 21,000। কিছুদিন আগে পর্যন্ত ওটা আমি 7,000, 8,000, 9,000, 10,000 মোটামুটি এরকম রেঞ্জে পেয়েছিলাম। 3টে দোকান খুললাম, 3টেতে একটাতে বললো 21,000, একটাতে বললো 19,000, এখন ওরকমই হয়ে গেছে। অতটা বাজেট আমার ছিল না সত্যি কথা। ঠিক আছে, এবার না হোক কোনো একদিন পরে গিয়ে একটু নিয়ে আসতে যাবো। আর আমি যা বুঝতে পারছি, এবারে মধ্যবিত্ত রূপতে হাত দিতেও হাতে গরম লাগছে, ছ্যাঁকা লাগছে এখন বলা যাচ্ছে না, কিন্তু হাতে গরম লাগছে। কিছু ডিসিশন খুব তাড়াতাড়ি নিয়ে কিছু কিছু কাজ করে নিতে হবে, কারণ যে কাজগুলো আমি করেছি, আমি সেই জন্য নিজেকে সাধুবাদ জানাই যে আমি আমার মেয়ের রূপোর গয়নার একটা বেশ ভারী অংশ কিনে অলরেডি ফেলেছি, এখন আমার 2টো বাকি আছে। তা এতদিনে যদি এই লোকটা আমাকে গোল্ড সিলভার ETF এর ব্যাপারটা, ফিজিক্যাল সিলভার কিনো না করে যদি আমাকে না আটকে দিত, তাহলে একদিন আমার সেটা হয়ে যেত, কারণ যে গতিতে এগোচ্ছিলাম তাতে আমার হয়ে যেত। কিন্তু ঠিক আছে, পরিকল্পনা করে চললে হয়ে যাবে আশা করি।
হচ্ছে অপশন কম ছিল ওদের কাছে, দুটি দেখাচ্ছে তার মধ্যে একটি নিতে হবে, ওটা ঠিক আমার ভালো লাগছিল না। তাই জন্য আর একটু রোয়ের শোয়ে কেনার কথাই ভাবছি। জানি এখন রোয়ের শোয়ে কিনতে গেলে আবার হয়তো দাম বেড়ে যেতে পারে। ঠিক আছে, বাড়লে খুব একটা যে হাতে নাগালের বাইরে যাবে তা না, মানে আমাকে বাজেটটা সম্পর্কে আমার একটা আইডিয়া হলো এখন এই মুহূর্তে, কারণ শুধু রূপো তো না, তার সাথে মজুরিটাও লাগে। তো যাই হোক, আজকের ডেটে দেখছি এরা সব রূপো নিচ্ছে 160, কেউ বলছে 155। তা ঠিক আছে, সময়ের সাথে সাথে সবই বদলাবে, এটাও বদলাবে। এইটা তো আপাতত আজকে ব্যর্থ মনোরথেই ফেরত এলাম, কেনা হলো না, তো কি করা যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে। আমাকে এর মধ্যে যেতে হবে কালীবাড়ি রোডে, ওখানে সাধ্যে অনেকগুলো দোকান আছে, তার মধ্যে কতগুলো দোকান খুব পুরোনো দোকান, ওগুলো আমার শাশুড়ি ওখান থেকেই সোনা কিনতেন। তো তাদের মধ্যে কয়েকটা দোকান খুব ভালো ভালো রূপোর বাসনপত্র রাখে, স্টাইল এন্ড সিলভারেতেই রাখে, সেখানেই যাবো। এত টাকা দিয়ে যখন জিনিস কিনবো তখন আমি স্টাইল এন্ড সিলভারই কিনবো ভাবছি। তো আপাতত দেখা হচ্ছে বরং একটা নতুন ব্লগে বন্ধুরা। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটাকে অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল।